যে একটা হাঁসের ডার্ক প্লেগ ভ্যাকসিনটা কিভাবে দিতে হয়। প্রথম হচ্ছে হাঁসের যে ডার্ক প্লেগ ভ্যাকসিন, এই ভ্যাকসিনটা কিন্তু প্রাণী সম্পদ অফিস থেকে বা কোনো ভেটেরিনারি কোনো ডাক্তারের কাছ থেকে বা দোকান থেকে এই ভ্যাকসিনটা কালেক্ট করতে হবে। কিন্তু ভ্যাকসিনটা অবশ্যই কিসের ভিতরে থাকতে হবে? ঠান্ডার ভিতরে থাকতে হবে, মানে বরফ মিশ্রিত আইস বক্স বা বরফের বক্সের ভিতরে রেখে ভ্যাকসিনটা আনতে হবে। আনার পরে এই ভ্যাকসিনটা 100 মিলি পানিতে এই ভ্যাকসিনটা তৈরি করতে হবে। কত মিলি? 100 মিলি। এই 100 মিলি পানিতে আপনার এই ভ্যাকসিনটা তৈরি করার পরে তারপরে এরকম একটা সিরিঞ্জের মাধ্যমে এই ভ্যাকসিন দিয়ে এই ভ্যাকসিনটাকে সিরিঞ্জে দিয়ে ভ্যাকসিনেট করতে হবে এবং 1 মিলি করে দিতে হবে। ঠিক আছে? এইটা কিন্তু আপনার প্রথমে যে হাঁসের প্রথমে দিতে হচ্ছে 15 থেকে 20 দিন বয়সে, আর তারপরেটা হচ্ছে কি 35, 40 থেকে 55 দিন, 40, 45 দিন বয়সে। তো আমরা ধরে নিলাম যে এই হাঁসটার বয়সী সেই 45 দিন বয়সে। কিন্তু যেহেতু আমরা জেনেছি যে ডার্ক প্লেগ যে ভ্যাকসিনটা দিতে হবে, আমরা যে ভ্যাকসিনটা দিচ্ছি এটা হচ্ছে ডার্ক প্লেগ। ভ্যাকসিনটার নাম কি? ডার্ক প্লেগ। এই ডার্ক প্লেগ যে ভ্যাকসিনটা দ্বিতীয় ডোজটা অর্থাৎ বুস্টার ডোজটা, প্রথম ডোজটা দিতে হয় হচ্ছে 1 মিলি, কিন্তু দ্বিতীয় ডোজ অর্থাৎ বুস্টার ডোজটা দিতে হয় কয় মিলি? 2 মিলি করে। আমরা এই 2 মিলি এই যে হাঁসের, আপা আপনার নাম কি? জোরে বলেন। রিমা আপা। এই হচ্ছে রিমা আপার হাঁস। ঠিক আছে? আমরা কিন্তু এখানে এই যে ভ্যাকসিনটা আমরা আগে তৈরি করে রাখছি। এখন এই ভ্যাকসিনটা আমরা যেহেতু আমরা এটা তৈরি করে রাখছি, সরি, আমরা মনে করেন এরকম একটা পাউডার তৈরি করছি, করার পরে এই ভ্যাকসিনটা আমরা সেখান থেকে কালেক্ট করলাম, মানে নিলাম। নেওয়ার পরে আমরা এই যে হাঁস, তাই না, এই হাঁসের আমরা ঠিক এই যে রানের যে জায়গাটা, অর্থাৎ আমরা একটা পা খুলে ফেলে চলে যাবে, রাখলে হবে। এই যে আমরা যে হাঁসটা, আমরা একটু খেয়াল করি, এই যে হাঁসটা, এই হাঁসের যে রান, এই যে রান, তাই না, এখানে কি মাংস আছে। আমরা এই মাংসের ভিতরে ঠিক আমরা যদি সোজাভাবে দেই তাহলে কিন্তু কি হবে? হাড়ে লেগে যেতে পারে। হাড়ে লেগে গেলে হাঁসের কি অসুখ বিসুখ হতে পারে, আবার অ্যান্টিবায়োটিক খাওয়াতে হতে পারে। অর্থাৎ আমরা ভ্যাকসিন দেওয়ার সময় সবাই সাবধান থাকবো, তাই না, যাতে করে হাড়ে লেগে না যায়। তারপরে আমরা এটা এই ঠিক মাংসের উপরে আমরা এই ভ্যাকসিনটা ঢোকানোর সময় অবশ্যই সিরিঞ্জের কি হাফ সিরিঞ্জ, এই যে সুই অর্ধেকটা ঢোকালেই হবে, এবং এই সিরিঞ্জের ভিতরে যেন কোনো হাওয়া বাতাস যাতে না থাকে সেটাকে আমাদেরকে কি এইভাবে বের করে দিতে হবে। এই যে বের হয়ে গেল, এখন এখানে কোনো হাওয়া নেই। এবার আমরা এটাকে আমরা এখানে ঢুকাবো, তাই না, হাফ সুই ঢুকাবো। ঢুকানোর পরে আমরা ঠিক 1-2 মিলি, অর্থাৎ এখানে 1 থেকে 5 পর্যন্ত আছে, তো আমি 5 থেকে 4, 4 থেকে 3 মিলি দিলাম। দেওয়ার সাথে সাথে এটা ভ্যাকসিন হয়ে গেল। ঠিক আছে? এটা ভ্যাকসিন করা হয়ে গেল। এখন এই হাঁসটা আমরা কি করব? ছেড়ে দিব। কিন্তু হাঁসের ভ্যাকসিন দেওয়ার পরে আমরা সাধারণত 30 থেকে 35 ঘন্টা বা 30 ঘন্টা আমরা পানিতে হাঁসটা ছাড়বো না। ঠিক আছে? আমরা সাধারণত পানিতে হাঁসটা ছাড়বো না। আমাদের এই ভ্যাকসিনটা দেওয়া হয়ে গেল। কি আমরা পারবো না? সবাই পারবো এভাবে দিতে? আমাদের কি কোনো আলাদা